এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে কয়েনটা আছে, এই কয়েনটা খুবই কিন্তু একটা রেয়ার কয়েন। এই কয়েনটা মোটেও কিন্তু তোমরা সাধারণ কয়েন ভাববে না। এই কয়েনটা খুবই একটা দুর্লভ কয়েন। তাহলে চলো এই কয়েনটার ব্যাপারে এখন আমি তোমাদেরকে জানাচ্ছি। এই কয়েনটা প্রায় 6 মাস ধরে আমি খুঁজছি। খুঁজতে খুঁজতে তোমাদের আশীর্বাদে আজকে আমি এই কয়েনটা পেয়েই গেলাম। তাই আমি মনের খুশিতে আজকে ভিডিও বানাচ্ছি। তোমরাও কিন্তু দেখে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তোমরাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন চলো তোমাদেরকে দেখাই এটা কি কয়েন। তোমাদের যদি কয়েনটা পছন্দ হয় তাহলে জানাবে, আশা করি তোমাদের পছন্দ হবে। দেখো এটা তাহলে কি কয়েন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার দেখো এটা কি কয়েন। এই যে দেখো, কয়েনটা ছাপা হয়েছে 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েনটা ছাপা হয়েছে। এখানে দেখো মেটেল রয়েছে কপার নিকেল। আর কয়েনটার ওজন রয়েছে ওয়েট রয়েছে 9 গ্রাম। এই বন্ধুরা এই কয়েনগুলো 9 গ্রাম ওজনের হয়। যদি এর থেকে বেশি ওজন বা কম ওজন হয় সেটার আলাদা একটা মূল্য পাওয়া যায়। আর এটা রয়েছে সাইজ রয়েছে 23 mm, শেপ সার্কুলার। এবার চলো তোমাদের কয়েনটার ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটার ওয়েটটা দেখো 9 গ্রাম ওয়েট রয়েছে। এটার ওজন রয়েছে 9.9 গ্রাম। কয়েনটা যেহেতু পুরনো, কয়েনটার ওয়েটটা একটু কমে যাওয়া উচিত ছিল, কিন্তু কয়েনটা কমে না গিয়ে 9.9 গ্রাম হলো, একটু বেশিই হয়েছে। এবার দেখো এই কয়েনটার সাল, এই যে 1994 সাল। এই দেখো সালটা 1994, নয়ডা। এটার মিট দেখো, মিট মার্ক রয়েছে নয়ডা। এই দেখো বন্ধুরা, এই কয়েনটা 3টা কারখানা থেকে ছাপা হয়েছে, যে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, 3টা কারখানা থেকে এই কয়েনটা ছাপা হয়েছে। এই দেখো 1994 3টা কারখানা থেকে ছাপা হয়েছে এই কয়েনটা। তার মধ্যে হায়দ্রাবাদ স্কয়ার, কিন্তু এর মধ্যে নয়ডা মিন্ট কিন্তু নেই। দেখো নয়ডা মিন্ট কিন্তু নেই, এখানে 3টা কারখানা রয়েছে। তাই এই নয়ডা মিন্টের কয়েনটাকে বলে আনলিস্টেড কয়েন। এবং এই কয়েনটা কালেক্টরদের কাছে খুবই জনপ্রিয়। দেখবেন অনেক কালেক্টররাই ইউটিউবে এই কয়েনটা নিয়ে ভিডিও করে থাকে, যে কয়েনটা পেলে নিয়ে আসো। তাই বলছি আমার সৌভাগ্য যে আজকে আমি এই কয়েনটা পেয়ে গেলাম। অনেক দিন ধরে এই কয়েনটা আমি খুঁজছি, এতদিন পর আমি আজকে এই কয়েনটা পেলাম, নয়ডা মিন্টের কয়েন। তোমরাও খোঁজো এই কয়েনটা, অবশ্যই তোমরাও পাবে। তোমরা পেলে আমার কাছে তোমরা নিয়েও আসতে পারো। আর যদি না নিয়ে আসো, এই কয়েনটা তোমাদের কাছে রেখে দিলেও অন্য কালেক্টরদের কাছে বিক্রি করলেও তোমরা ভালো একটা মূল্য পাবে। আম চালানে এই পয়সাগুলো এখনো পাওয়া যায়। এই কয়েনটার এই এজটা দেখো, এটাকে বলে রিডিটেড এজ। এটা রিডিটেড এজ নয়। যদি এটা রিডিটেড এজ হতো তাহলে এটার বেশ ভালো একটা মূল্য হতো। সেটাই আমি বলতে গেছিলাম। আমার হাতে কিন্তু এটা সিকিউরিটি এজ রয়েছে, এটা রয়েছে সিকিউরিটি এজ।
রিলেটেড এজ যদি হতো এটার অনেক মূল্য ছিল। রিলেটেড এজ হচ্ছে এই যে দেখো, এই যে দাগ দাগ দেখতে পাচ্ছ, এটা সোজা সোজা দাগ হবে। এই মাঝখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা থাকবে না, এটা সোজা দাগ হবে, তাহলে সেটা রিলেটেড এজ, সেটার অনেক মূল্য। তবে এটা যদি 6 ও ক্লোজ হয় তাহলে এটার আরও আলাদা মূল্য পাওয়া যায়। আমি 6 ও ক্লোজ কি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। 6 ও ক্লোজ হচ্ছে এই কয়েনটা এই যে এইভাবে সোজাভাবে ধরবে, তারপর এটাকে এইভাবে করে উল্টে দেবে। এই যে অশ্বত্থামা যে ছবিটা রয়েছে, এটা উল্টো দিকে যদি ঘুরে যায় তাহলেই সেটা 6 ও ক্লোজ, এইভাবে ঘুরে যাবে কয়েনটা, অশ্বত্থামাটা এভাবে ঘুরে যাবে। তুমি এভাবে সোজা করে এটাকে ঘুরাবে, কিন্তু অশ্বত্থামাটা এভাবে উল্টো হয়ে যদি যায় তাহলে সেটা 6 ও ক্লোজ, সেটার অনেক দাম। তো তোমরা খেয়াল করে দেখবে, তোমাদের হাতের কাছে প্রায় সময় এই ধরনের কয়েন আসে, তোমরা একটু লক্ষ্য দিয়ে নজর দিয়ে দেখবে, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে ভালো কয়েন হাতের কাছে পড়ে যেতেও পারে। তবে আরেকটা ব্যাপার তোমাদের দেখিয়ে দিই, 1993 সাল রয়েছে, এটা দুটো মিন্ট থেকেই ছাপা হয়েছে এই কয়েনটা, বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট, দুটো মিন্ট স্কোয়ার রয়েছে। বোম্বে মিন্টের কয়েনটা 100 টাকা দাম রয়েছে, কলকাতা মিন্টের দাম 50 টাকা রয়েছে। এই কয়েনটাও কিন্তু ভালো কয়েন, তোমরা যদি পাও হাতের কাছে এই কয়েনটা, 1993 সালের কয়েনটা আর 1994 নয়টা, এই দুটো কয়েন কিন্তু হাতের কাছে পেলে তোমরা রাখবে। তবে 93 থেকে 94 নয়টাটার অনেক দাম, তবে হাতের কাছে তোমরা যদি পাও 2 থেকে 3,000 টাকা পেয়ে যাবে। তবে ভিডিও আর বেশি বড় করব না, কারণ তোমরা তো আমার বড় ভিডিও দেখতে চাও না, ছোট ছোট ভিডিওই দেখো, কেটে কেটে দেখো, সেই কারণে ভিডিও বেশি বড় করব না। আজকের জন্য এইটুকুই ভিডিও, আসছি পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পিঙ্কি সমদ্দার। আর নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু ভিডিওটা শেয়ার করে দিও, তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দেবে।